রাঁধুনি হালিমের প্যাকেট ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দোকানের মতো পারফেক্ট হালিম তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এখানে আমি গরুর মাংস নিয়েছি, আপনি চাইলে মুরগির মাংস নিতে পারেন। এখানে আমি নিয়েছি 6 রকমের ডাল, সুগন্ধি চাল আর গম, মুগ ডাল, মসুরির ডাল, বুটের ডাল, অ্যাঙ্কার ডাল, মাসকলাই ডাল, খেসারি ডাল, পোলাওয়ের চাল আর গম। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি হালিমের জন্য একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেব সরিষা, দেব ধনিয়া, দেব মৌরি, জিরে, মেথি, লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার, তেজপাতা, শুকনো মরিচ, জয়ত্রী, গোলমরিচ গুঁড়ো। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প আঁচে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দিয়ে দেব একটি কড়াই, গুঁড়ো করে রাখা ডালগুলো ভিজিয়ে নেব। গরম পানিতে ভিজিয়ে নেব 1 ঘন্টার জন্য। একটা কড়াই বসিয়ে দেব, তেল দিয়ে দেব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব একসাথে। ভালো করে নেড়ে চেড়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব, হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব মাংস। অল্প একটু নেড়ে নেব। ভেজে রাখা মশলা দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে নেব। এই দেখুন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নেব। হালিমটা বলক উঠে গেছে, দেখেন কতটা ঘন হয়ে এসেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে হালিমটা নামিয়ে নেব। এই দেখুন আমাদের হালিমটা কতটা ঘন হয়েছে, কতটা সুন্দর, কতটা কালারে হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দেব, শসা কুচি দেব, কাঁচামরিচ কুচি দেব, দেব একটু করে লেবু। এই হালিমটা আপনারা বাসায় রান্না করে খাবেন, ঘরোয়া পদ্ধতিতে খুবই মজার, খুবই সুস্বাদু।